আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে কুলফি। কুলফি কিন্তু দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু ভীষণই মজার। আর এই গরমে এরকম কুলফি হলে কার না ভালো লাগে। তো চলুন দেখে আসি কিভাবে অসম্ভব মজার এই কুলফিটা তৈরি করা যায়। এই কুলফি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগছে দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আর এই কুলফি তৈরি করতে যত বেশি দুধ দিয়ে কুলফি তৈরি করবেন, কুলফিটা খেতে কিন্তু ততটাই মজা হবে। তো আমি এখানে 5টা কুলফি তৈরি করব, এর জন্য আমি নিয়েছি 1 লিটার দুধ। আর এই দুধটা আমি জাল দিয়ে ঘন করে নেব। আমি এই দুধটা জাল দিয়ে হাফ লিটারও কম করে নিয়েছি। এই দুধটা একটু সময় নিয়ে ভালোভাবে জাল দিতে হবে। তো আমি দুধটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। কুলফি যত বেশি দুধ দিয়ে তৈরি করা যায়, কুলফিটা কিন্তু তত বেশি ভালো হয় এবং তত বেশি সুন্দর একটা কালার আসে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে আমি আবারও ভালোভাবে দুধটা জাল করে নিচ্ছি। দুধটা এভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আমি এখানে কাজু বাদাম দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন, কাঠবাদাম, পেস্তা বাদাম অথবা যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মনে হয় কাজু বাদামটা দিলে আমার কাছে ভালো লাগে, তাই আমি কাজু বাদামটা দিয়েছি। এরপরে দুধটা আরও ঘন করার জন্য আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা আমি হালকা কুসুম গরম দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দুধটা দিয়ে দেব। এই গুঁড়ো দুধ দিলে কিন্তু কুলফিটা খেতে আরও বেশি ভালো লাগবে, তাই সবসময় চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার। আর চিনির পরিবর্তনে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে কিন্তু কুলফিটা খেতে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু এটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। তো দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে গেছে। তো আমি চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে দুধটা ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো এরপরে আমি কুলফিগুলো মোল্ডে দেব। তো আমার কাছে কোনো কুলফি মোল্ড ছিল না। আমি বরিশাল থাকি, বরিশালে অনেক দোকানে খোঁজ করেছি, আমি কোথাও কুলফি মোল্ড পাইনি। কিন্তু ছেলে বলেছিল সে কুলফির আকারেই কুলফি খাবে, তাই তো আমি এই গ্লাসগুলো নিয়েছি কুলফি তৈরি করার জন্য। আর বিশ্বাস করেন এই গ্লাসে কুলফি বসিয়ে একদম কুলফির মতোই শেপটা হয়েছে। তো আমি গ্লাসে মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই গ্লাসে কুলফি দিতে পারেন, আবার কুলফির মোল্ডেও কুলফি বসাতে পারেন। তো আমি এখানে দুধের মিশ্রণগুলো দিয়ে দিলাম। তো এরপরে আমি এটার মুখটা বন্ধ করে দেব। তো আমি এখানে পলিব্যাগ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে র্যাপিং পেপারটা ব্যবহার করতে পারেন অথবা ফয়েল পেপারটা ব্যবহার করতে পারেন। তো আমি একটা রাবারের সাহায্যে এটা আটকিয়ে দিচ্ছি যেন পলিব্যাগটা পড়ে না যায়। তো এরপরে আমি একটা ছুরির সাহায্যে মাঝখানে কেটে নেব। তো ছুরির সাহায্যে আমি মাঝখানে অল্প একটু কেটে নিচ্ছি। এরপরে আমি আইসক্রিমের কাঠি দিয়ে দেব। আইসক্রিমের কাঠিটা কিন্তু আমি গ্লাসটার মাঝ বরাবরই দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি আরও একটা গ্লাসে সেট করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি কুলফির সবগুলো গ্লাসে একইভাবে কাঠিগুলো দিয়ে দেব। তো আমার কুলফি তৈরি করা রেডি হয়ে গেছে। তো আমি এগুলো এখন ফ্রিজে রেখে দেব সারা রাত্রের জন্য। তো পরের দিন সকালে আমি ফিরে আসছি। তো দেখুন আমার কুলফিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি একটা মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। তো এই কুলফির মোল্ডটা আমি 10 মিনিট আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো খুবই সহজভাবে কিন্তু এটা উঠানো যায়।
তো আমি সবগুলো কুলফি আমি বের করে নেব। সবগুলো গ্লাসেরই আমি ঢাকনাগুলো খুলে নিলাম। তো এরপরে আমি একটা বাটি নিচ্ছি, বাটিতে আমি কুলফিগুলো বের করে নেব। তো কুলফিগুলো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ টেস্টি হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তো ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।